আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমিও বেশ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে আজকে কিছু কথা আমি শেয়ার করব। অবশ্যই যে যেখান থেকে আছেন একটু ভিডিওটা বড় হতে চলবে, অবশ্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর দেখে ভালো লাগলে বেশি করে লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে দেখছেন। অনেক সময় আপনাদের মাঝে আমি আমার ভিডিও আপডেট দিই, অনেক কিছু গবেষণা করি বা আলোচনা রাখি। বিশেষ করে প্রিয় বন্ধুগণ, এই দূরপ্রবাসে আমরা থাকি, সৌদি, কুয়েত, বিভিন্ন দেশে। বর্তমান ইদানিং শুনছি একটা মানুষে অনেক মানসিক টেনশন নিয়ে প্রবাসী কাজ করে, অনেক কিছু নিয়ে থাকে। এর মাঝে একটি সপ্তাহে দিন একটি অফ হয় শুক্রবারে। অনেকজনে খুব ভালো সময় কাটে, অনেকজনে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় সময় বেকার নষ্ট করে। আপনারা নামাজ পড়বেন, ভালোভাবে চলবেন, কাজ করবেন, আপনারা পরিশ্রমী। অবশ্য অনেক সময় মন প্রাণ খারাপ থাকে, এক একজনের মন প্রাণ এক এক সময় এক এক রকম। আপনারা ফ্যামিলির সাথে আলোচনা করবেন, ঘরের পরিবারের সাথে, বাপ মার সাথে, ভাই বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে, বোনদের সাথে যোগাযোগ রাখবেন। আশা করি খুব ভালো লাগবে। নামাজ কালাম আদায় করবেন ঠিক মতন, আল্লাহর কাছে সর্বদয় আল্লাহ পাক রব্বিল আলামিনের কাছে সব কিছু চাইবেন। তখন আশা করি আল্লাহ দিলে, আপনার মনে দিলে একটা শান্তি পাইবে, তখন খুব একটা ভালো ফিল কাজ করবে। আল্লাহ সমস্ত দেওয়ার মালিক, নেওয়ার মালিক, শান্তি দেওয়ার মানে আল্লাহ পাক রব্বিল আলামিনের কাছে চাইলে অবশ্যই আল্লাহ স্বপ্ন আশাগুলো আপনাদের বাস্তবতা পূর্ণ করবে। আর আরেকটি কথা বলতে চাই, সৌদি আরব বর্তমানে একটা বিশাল একটা টিকেট, বিশেষ করে ওই সমস্ত সব কোনো দেশ, যে কোনো দেশে যাইতে হলে আমাদের অত্যন্ত টাকা পয়সা বেশি দরকার। বিশেষ করে নেপালের, ইন্ডিয়ান মানুষের এত টাকা খরচ হয় না, আমাদের যে পরিমাণ টাকাগুলো খরচ হয়। আমি বলতে চাই, বিশেষ অনুরোধ করে ডক্টর ইউনূস স্যারকে, সকল প্রবাসীর থেকে একই কথা, আমার কথা, এমনকি সকল প্রবাসীর একই কথা, একটা বিমানের টিকিট যদি হয়ে যায় 1 লাখ টাকা এর উপরে, তাহলে মানুষ দীর্ঘ 5 বছর, 6 বছর, 4 বছর পরে যে দেশও যাবে, এই দেশও যাওয়ার বিনীতি করে দিয়ে একটা মার্কেটিং করে কত স্বপ্ন আশা নিয়ে, তখন সে কি দেশে যাওয়ার উদ্যোগ নিয়ে কি সে কি টিকিটই কাটবে, নাকি পরিবেশের সাথে গিয়া এই যে বিভিন্ন একটা মার্কেটিং করতে হয়, নাকি এগুলোই করবে? কেউ গিয়া দেশে গিয়ে একটা বিয়া শাদি করবে, একটা সময় বিশাল টাকা পয়সা একটা সংযোজকের ভিতরে পড়ে, একটা পরিস্থিতি খারাপ হয়ে দাঁড়ায়। আমি সকল প্রবাসীর মাঝ থেকে বলতে চাই, ডক্টর ইউনূস স্যারকে সম্মান দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি এই দেশের বর্তমানে মেইন প্রধান একজন দেশ চালকার একজন নেত্রী। আপনার কাছে বিশেষ অনুরোধ, সকল প্রবাসীর একই দাবি, আপনি যেমন প্রথম অবস্থায় দেশ চালানোর জন্য আপনি উদ্যোগ নিয়ে গেছেন, সব কিছু শেয়ার করছেন, এরকমভাবে আপনার মুখের থেকে আমরা শুনতে চাই কী কারণে এই যে বিমানের টিকিটগুলো এত দাম ব্যাপকভাবে বাড়া হইলো, এটা আপনাকে শেয়ার করতে হবে, মানুষের মাঝকে বলতে হবে, মানুষেরকে জানাতে হবে। আর এইটা অবশ্যই এটা কোনো সম্ভব না, হয়তো 50,000, 40,000, 60,000 টাকা হয়তো একটা টিকিট, এটা একটা মানা যেত, কিন্তু এত পরিমাণে যে একটা টিকিটের দাম বাড়ছে, এটা কোনো মানুষের কোনো মেনে নিতে পারতেছে না, মানুষের কোনো সম্ভব হইতেছে না। এটা আমাদের সোনার বাংলাদেশ, আর সেই সোনার বাংলাদেশের ভিতরে নেই সেই গণতন্ত্র, আজও পর্যন্ত হয়ে নেই। আজও বিভিন্ন জেলার ভিতরে মানুষ দলীয়ভাবে বিএনপির লোকজন, আওয়ামী লীগের লোকজন আজও হত্যা করতেছে। কিছুদিন আগে একটা কুমিল্লা একটা নিউজ দেখলাম, বিএনপি করে দেখিয়া সে বিএনপির একজন ভালো আবেগ যুবদলের নেতা, তাকে নির্ভয়ভাবে হত্যা করা হয়েছে। সেইটার বিচার আমাদের জনগণের থেকে অবশ্য আপনাদেরকে করতে হবে। দেশে এখন ভয়াবহ ঘটনা ঘটতেছে, এগুলা সচল রাখতে হবে, এগুলা নিয়ে কঠোরভাবে কাজ করতে হবে, মানুষের সমান অধিকার ফিরিয়ে দিতে হবে। যেমনি করে একে একে যুগে যুগে এই রাজনীতিজীবীর ভিতরে অসংখ্য মানুষ হত্যা হয়েছে, সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, যে কোনো দল হোক, সাধারণ মানুষের হক বিচার সামাজিকভাবে দেশে আইন পাস করতে হবে। একজন মানুষ যদি হত্যা করা হয়, কোনো সন্ত্রাস, কেউ যে হত্যা করছে, যে লোকটাকে তার পরিবার থেকে সেম বা আইনে করে অন্যতভাবে হইতে হবে। আবার হত্যার কারণে, মৃত্যুর কারণে মৃত্যু, এরকম দেশকে এরকম আইন পাস করতে হবে। আজকে আমি একজন লোককে মাইরা ফেলাবো, টাকার বিনিময়ে অর্থ 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা দিয়া, ঘুষ দিয়া কাম সেরে লাবো, এইটা কোনো দেশের আইন না। ইসলামী অনেক আইন আছে, যে যাকে হত্যা করবে পরিমাণ তার হত্যা বিপরীত দিতে হবে।
এইটাই দেশের আইন করতে হবে। সকল দেশবাসীর কাছে আমার একটি এই অনুরোধ, আশা করি ভুল বুদ্ধি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জানি এই আমার এই আজকের এই কথায় অনেকজনের কাছে ভালো লাগছে, অনেকজনে পাগল বলতাছে বা অনেকজনে খারাপ দৃষ্টি দেখতাছে, কিন্তু আমার সরলতা মনের থেকে আপনাদের মাঝে আমি আলোচনা রেখেছি। জানি না কে কীভাবে দেখেন, ক্ষমা দৃষ্টি করবেন যদি ভুল হয়ে থাকে। সবাইকে বিশেষ অনুরোধ, আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি জামাল এই পর্যন্ত বিদায় নিলাম। খুদা হাফেজ।